মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় মার মনে আঘাত লেগেছে। এখন বড় মা যদি জানতে পারে তুমি রাধাকে নিয়ে এভাবে বাড়িতে ফিরে এসেছো তাহলে কি ভাববে বলো তো? আদিত্য শোনো আমার কথা। আদিত্য দাঁড়াও। আমি যেই হই না কেন, আদিত্য যখন ওর বড় মার সঙ্গে কথা বলছে সেখানে তোমার না যাওয়াই ভালো। আপনি আমাকে এই কথা বলছেন? হ্যাঁ বলছি। আদিত্য আর রাধা আমার স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় পক্ষ ঢুকলে তার ফল ভালো হয় না, তাই তুমি যাবে না। বড়মা, এই দেখো আমি রাধাকে নিয়ে এসেছি। বড়মা দরজাটা খোলো প্লিজ। দরজা খোলার কি আছে আদি? তুই বড় হয়েছিস, যেটা ভালো বুঝেছিস সেটা করেছিস। বড়মা তুমি কিন্তু আমাদের শিখিয়েছো যে কথা দিলে কথা রাখতে হয়। এখন তো তোমায় কথা রাখতে হবে বড়মা। রাধা কিন্তু আমাকে বাঁচিয়ে বাড়িতে ফিরিয়ে এনেছে, এটা কিন্তু সত্যি। তোমার তো ওকে পুরস্কার দেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় ও কোনো অপরাধ করেছে তুমি ওকে শাস্তি দিও বড়মা, কিন্তু এখন বাইরে এসো প্লিজ। ও বড়মা, রাধা তুই কথা বল, আর বড় মার সঙ্গে একদম ঠান্ডা মাথায় কথা বলবি। বড়মা কথাই শুনছে না। আমি একবার কথা বলছি। বড়মা, একবার দরজাটা খুলে বাইরে আসুন না। বড়মা, একবার আমার কথাটা শুনুন। বড়মা, অপরাধী তো আমি আপনার কাছে, তাহলে আপনি দরজা বন্ধ করে বাড়ির বাকি সবাইকে কেন কষ্ট দিচ্ছেন? একবার খুলুন না দরজা, একবার বাইরে আসুন। বড়মা, আপনি বাইরে এসে যদি আমাকে বলেন এই বাড়ি ছেড়ে চলে যেতে, তাহলে আমি চলে যাব। আমি আর কখনো এই বাড়ি আসবো না, কখনো আপনাকে আমার মুখ দেখাবো না। একবার বাইরে আসুন আপনি। বড়মা শুনতে পাচ্ছেন? বড়মা, আপনি বাইরে আসুন, নইলে কিন্তু আমি আর জেঠু বাবা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। বড়মা আসুন না একবার বাইরে। উনি তো দরজাটাই খুলছেন না। জেঠু বাবা চলুন, আমরা চলে যাই এখান থেকে। চলো বড়মা, এখনো দরজা খুলছে না। আরে এই তো রাধা, তুমি ফিরে এসেছো? ফিরে এসেছিলাম জামাই দাদা, এখন আবার চলে যাচ্ছি। হ্যাঁ চলে তো যেতেই হবে, কারণ তুমি তো আর একা আসোনি। হ্যাঁ সে কারণে তো চলে যাচ্ছি। জেঠু বাবা চলুন, আমরা আর এখানে কখনো ফিরে আসবো না। দাদা তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। পুপুল, কেঁদো না পুপুল, শান্ত হও। মিনতি, তুমি ওকে একটু ঘরে নিয়ে জানা। পুপুল এসো, পুপুল এসো, চলো পুপুল, প্লিজ পুপুল এসো, নিয়ে যাও ওকে ঘরে। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি তোমাকে ফোন করবো তো, তুমি কেঁদো না। বড়মা, বড়মা, আপনি যে মানুষটার জন্য পাথর হয়ে গেছিলেন, যে মানুষটার কথা ভেবে আপনি ঘরে বসে কাঁদছিলেন বড়মা, যে মানুষটার ছবি নিয়ে আপনি এতদিন বেঁচে ছিলেন, যে মানুষটাকে দেখে আপনার চোখ মুখের অবস্থা ওরকম হয়ে গেছিল, সেই মানুষটাকে
এইভাবে ফিরিয়ে দেবেন না বড় মা, এইভাবে কেন ফিরিয়ে দিচ্ছেন ওনাকে? জেঠু বাবা, বড় মা একটু দেখুন, জেঠু বাবা নিজে এসেছে আপনার কাছে, আপনার কাছে জেঠু বাবা নিজে থেকে এসেছে, একবার দেখুন। আমি চাই না, আমি ওর মুখটাই দেখতে চাই না, দেখতে চাই না আমি ওই মুখ। বড় মা আমার কথাটা শুনুন, একবার ওনার কাছে শুনুন তো, উনি কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, উনি কি কি ভোগান্তি ভোগ করেছে। ঠাকুরপো তোমার বাবা বলেছিলেন যে উনি যেন এ বাড়িতে পা না রাখেন, আশা করি তুমি ভুলে যাওনি। হ্যাঁ দাদামশাই বলেছিলেন, দাদামশাই জীবদ্দশায় এই কথাটা বলেছিলেন যে জেঠু বাবার উনি মুখ দেখতে চান না, কিন্তু কিন্তু সেটা তো দাদামশাই অভিমানে বলেছিলেন, তাই না? এখন যখন উনি নেই, তাহলে ওনার কথা ধরে রেখে কি কোনো লাভ হবে বড় মা? কথা বলে জগতে কেউ আপন নয়, তাই এতগুলো বছর যদি এভাবে উনি কাটিয়ে যেতে পারেন, তাহলে আজকে কি দরকার আসার? দরকার নেই তো কোনো। আমি কিন্তু এসেছিলাম, আমি এসেছিলাম তোমার কাছে, কিন্তু তুমি তো ফিরিয়ে দিয়েছিলে। বৌদি, বড় মা জেঠু বাবাকে আপনি আবার ফিরিয়ে দিতে চান? আগের সেই ঘটনার পুনরাবৃত্তি আপনি আবার চান? আমার আর কোনো উপায় ছিল না, আমি কি করতে পারতাম? আমার কাছে অন্য কারোর স্বামী এসেছিল, আমার স্বামী নয়। এই সুযোগে আমি কেটে পড়ি, নয়তো সাংঘাতিক কেস খাবো। মেঘা পালাচ্ছে, ধরা পড়ার ভয় পালিয়ে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।